নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। জুন 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 এই মাসটা আপনাদের জন্য কেমন যেতে পারে সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুন 2024 এই জুন মাসে দেখবেন আপনাদের অনেক কিছু বিষয়ে একটু মনোযোগ দিতে হবে, কারণ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, তবেই কিন্তু ইতিবাচক ফলটা আপনি দেখতে পাবেন। আপনি যে কর্ম করছেন সেখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের একটা সম্ভাবনা থাকবে আর কিছু পরিবর্তন কিন্তু আসবে। তবে যারা সিংহ রাশির অধীনে জন্মগ্রহণ করেছেন, যারা হয়তো পছন্দসই হয়তো চাকরি করছিলেন বা পছন্দসই জায়গায় হয়তো পরিবর্তন করতে চাইছিলেন, তাদের জন্য ভালো। নতুন চাকরির কোনো সুযোগ আপনি পেতেই পারেন, সুসংবাদ আসতে পারে। ব্যবসায়িক যারা রয়েছেন তাদের বলবো ভালো প্রচেষ্টার মাধ্যমে ভালো আন্তর্জাতিক সংযোগ স্থাপনের যে প্রত্যাশা সেটা হতে পারে। তবে বিবাহের ক্ষেত্রে প্রেম এবং নির্ভরতা দুটোই থাকছে। সুখের মুহূর্ত আপনার রোমান্টিক সম্পর্ককে অনেকটাই ভালো জায়গায় নিয়ে যাবে। মাসটা যত এগোতে থাকবে আপনি সাথে সাথে দেখবেন নিজেকে রোমান্সে নিমজ্জিত করবেন, প্রেমের আনন্দ উপভোগ করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন ইতিবাচক শিক্ষাগত ফলাফল অবশ্যই পাবেন আর নিজের যে আত্মনিশ্চয়তা সেটা শক্তিশালী হবে। স্বাস্থ্যক্ষেত্র কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে একটু পতন তো অবশ্যই থাকবে। পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আপনার পরিবারে একটা আনন্দময় পরিস্থিতি পরিবেশ কিন্তু আসবে। তবে এই মাসটাই দেখবেন আপনার কর্মজীবনের জন্য আপনার অনেক সুযোগ আপনি কিন্তু পাবেন। যারা বেকার রয়েছেন, কাজ খুঁজছেন, তাদের অনুকূল চাকরির একটা সুযোগ আসবে। আপনি যদি বর্তমানে চাকরি করছেন তাহলে বর্ধিত সময়ের জন্য একটা স্থানান্তরের অপেক্ষায় থাকতেই পারেন। এই মাসটার অবশেষে আপনার পছন্দের কোনো স্থানে পরিবর্তন এটা আসতে পারে। এবং যারা বর্তমান চাকরি নিয়ে অসন্তুষ্ট, পরিবর্তন করতে চান, তাদের কিন্তু ক্যারিয়ার পরিবর্তনের সুযোগ আছে। তবে রবি, বৃহস্পতি, বুধ, শুক্র আপনাদের দশম ঘরের উপর প্রভাব বিস্তার করছে। আপনি সম্ভবত অসংখ্য পেশাদার কাজের মধ্যে যুক্ত হয়ে যাবেন বা আলোচনা করবেন। তো যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আনন্দদায়ক কোনো আচরণ বজায় রাখবেন, কোনো দ্বন্দ্ব বা অসৎ আচরণ করতে যাবেন না, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন বিশেষ করে শনির উপস্থিতির ওপর ভিত্তি করে লাভের জায়গা আছে। আপনার ব্যবসার উন্নতি হবে এবং কাজ সম্পন্ন হবে। যারা পেশাদার ক্ষেত্রের মধ্যে রয়েছেন প্রভাব বাড়বে, আপনার খ্যাতি বাড়বে, আপনার ব্যবসা বাজারে সমৃদ্ধি লাভ করবে। এই সংযোগ বিদেশি উৎসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আপনার কাজ সম্প্রসারণ একটা সুযোগ কিন্তু থাকছে। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের বলবো একটু মূল্যায়নের প্রয়োজন আছে। রাহু কিন্তু পুরো মাস ধরে অষ্টম ঘরে অবস্থান। এই অপ্রত্যাশিত ব্যয় কিন্তু এটা দেবে, অপরিকল্পিত আর্থিক ব্যয়ের সম্ভাবনার ক্ষেত্র তৈরি করে দেবে। আর সেদিকটা একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। মানসিক চাপ আসতে পারে। দ্বিতীয় ঘরে কেতু আর্থিক অস্থিরতা একটা উদ্বেগ সৃষ্টি করবে। আপনার পরিবারের আর্থিক অবস্থার বর্তমান যে আপস অ্যান্ড ডাউনস এটা বিবেচনা করবেন। আপনার অর্থ ব্যাংক বা নির্দিষ্ট আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করবেন। সবচেয়ে উপযুক্ত এটা তা বলবো না, কারণ কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে। আর্থিক দিকটা ভালো করে দেখভাল করবেন, নইলে কিন্তু সমস্যা আছে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই একটু নজর দিতে হবে। কোনো অবহেলা করতে যাবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, গুরুতর অসুস্থতাও হতে পারেন, সেদিকটা লক্ষ্য রাখবেন। বিশেষ করে খাদ্য সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজন আছে। আর আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। অসতর্কতা রাহুর নেগেটিভ প্রভাবকে কিন্তু শক্তিশালী করে দেবে, যার ফলে স্বাস্থ্য সমস্যা বেড়ে যাবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রুটিনটা মেনে চলবেন প্রত্যেক দিন। স্বাস্থ্য উদ্বেগ কমানোর জন্য সঠিক জায়গাটা অবশ্যই রাখবেন। পিতার জন্য স্বাস্থ্যের সমস্যা, চিকিৎসার পরামর্শ অবশ্যই নিতে হতে পারে। বুদ্ধিমানের কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের শেষের দিকে স্বাস্থ্য সমস্যা কিছুটা কমতে পারে। তবে প্রেম বিবাহ নিয়ে আপনি চিন্তিত হয়ে থাকলে আপনাদের বলবো রোমান্টিক অনুভূতি আপনার আবেগ প্রকাশ করার জন্য একটা উপযুক্ত সময়। এমনকি একটা মনোরম পরিবেশ
একটা মনোরম জায়গা, পরিকল্পনা এটা হতে পারে। এছাড়াও সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনাকে বলবো আপনাদের প্রেম বিবাহের দিক থেকে একটা রোমান্টিক দিক কিন্তু তীব্র হবে, সেটা 12ই জুনের পর থেকে হবে। আর 14ই জুনের পর থেকে দেখবেন আপনাদের অবশ্যই সঙ্গীর সাথে চিন্তা ভাবনাটা অনেক ভালো হয়ে যাবে, সহজ হয়ে যাবে, কোনো বন্ধন শক্তিশালী হবে। তবে 15ই জুনের পর থেকে আপনাদের যে রবির পঞ্চম ঘরের একটা প্রভাব পড়বে, যাতে মাঝে মাঝে যে অহংকার সংঘর্ষ এটা কিন্তু আবার তৈরি হবে। যারা বিবাহিত নন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো, যথেষ্ট উন্নতির মাস রয়েছে। আর জীবনসঙ্গী হিসেবে দায়িত্ব পালনের একটা জায়গা আস্তে আস্তে আসবে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে শক্তিশালী সম্ভাবনা, একটা সুরেলা পরিবেশ বজায় থাকার একটা জায়গা আছে। কারণ কর্মজীবন প্রভাবিত হবে, তবুও বলবো আপনাদের যে ভালোবাসা, উষ্ণতার অনুভূতি, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একে অপরের যত্নের প্রয়োজন। সেই দিকটা আপনি অবশ্যই রাখবেন, কারণ দ্বিতীয় ঘরে কেতু, দশম ঘরে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ মাঝে মাঝে যোগাযোগের একটা চ্যালেঞ্জের দিকে নিয়ে যাবে। সতর্কতা অবলম্বন করবেন, ক্ষতিকারক মন্তব্যটা করতে যাবেন না। আর আপনার পারিবারিক গতিশীলতার মধ্যে কিছু উত্তেজনা আসতে পারে, এই ধরনের আচরণ সম্পর্কে সচেতন থাকবেন। সম্পর্কের ক্ষতি, অনুশোচনা এগুলো হতেই পারে, সেটা প্রতিরোধ করবেন। মাসের শেষ ভাগে আপনাকে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিতে হবে, তবে কিন্তু এই সময়টা পারিবারিক সম্পর্কিত ইতিবাচক উন্নয়ন আপনার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি আনতে পারে। আপনার মায়ের দিক নির্দেশ একটু মূল্যবান হবে, তবে আপনার সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রাখছে গ্রহগত অবস্থান, মঙ্গলের অবস্থান আপনাদের একটা ভালো জায়গা তৈরি করে দেবে। একটা জায়গা থেকে আপনি দেখবেন সমাজে বৃহত্তর সম্মান কিন্তু পেয়ে যেতে পারেন, স্বীকৃতি অর্জনের একটা প্রত্যাশা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই কি করতে পারেন, প্রতিদিন যদি পারেন শ্রী আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করবেন, সেটা অত্যন্ত উপকারী হবে। রাহুকে শান্ত করার প্রয়োজন, শনিবার পরিচ্ছন্নতা রাখবেন। আর অবশ্যই দেবী চণ্ডীর উপাসনা করতে পারেন, দেবী দুর্গার উপাসনা করুন, যেটা আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। রাহুর কুপ্রভাব থেকে আপনি মুক্তি লাভ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।